দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে শক্তি বৃদ্ধি হল তৃণমূলের। সিপিএমের পঞ্চায়েত সদস্য সমীর ভঞ্জ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। দলত্যাগ প্রসঙ্গে সমীর ভঞ্জ বলেন, সিপিআইএমে থেকে কোনো কাজ করতে পারছিলাম না, তাই তৃণমূলে যোগ দিলাম। আমি যে দলে ছিলাম সিপিএম দলে, সে দলে কাজ করতে পারছিলাম না, তাই মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমি কাজ করব। মানুষের ভোটে জিতে এসেছি, কিভাবে কাজ করব, মানুষের চোখ মুখ দেখে ভাবছিলাম ওরা খুবই কষ্টে আছে। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সান্নিধ্যে এসে আমি মানুষের জন্য কিছু সামাজিক কাজকর্ম করতে চাই, সেই জন্য এই দলে আমি যোগ দিয়েছি। তবে সিপিএমের রাজ্য কমিটির সদস্য নবী খাঁ দাবি করেন, লোভে পড়ে দল পরিবর্তন করেছেন সমীর। তিনি সিপিআইএমের নীতি আদর্শ মানেন না। যারা সিপিএমের টিকিটে জিতে তৃণমূলে যোগদান করছে, নিশ্চয়ই সেখানে কিছু একটা সন্ত্রাস, চাওয়া পাওয়ার লোভ লালসা এইগুলো দেওয়া হয়েছে। তাছাড়া তারা তো রাজনৈতিক চেতনা সম্পন্ন নয়। কেউ একজন পঞ্চায়েত সদস্য হলেই মানে সে একজন পার্টির সক্রিয় লোক, একেবারে তা হয় না। পার্টির সক্রিয় লোক হলে পার্টি মেম্বার হতে হবে, এবং তাতেও সে পার্টি মেম্বারও এখন অনেকেই যারা তারাও রাজনৈতিক সচেতন ব্যক্তি খুব কম আছে। অপরদিকে বিজেপির জেলা কোঅর্ডিনেটর নন্দ বারুইয়ের দাবি, শাসক দলের ভয় দেখিয়ে মারধর করে বিরোধীদের দলে আনার প্রচেষ্টার কথা। তৃণমূল কংগ্রেস করবে এই মুহূর্তে আর সেটা নেই। যেটুকু হয়েছে ভয় ভীতি দেখিয়ে মানুষকে সন্ত্রাস করিয়ে তাদেরকে জয়েন করিয়ে, না হলে একটা কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল আমার এখানকার সাংসদের অঞ্চল, সেই অঞ্চলের একদম বিরোধী শূন্য করে দিয়ে, একদম শেষ করে দিয়ে আমাদেরকে ওখান থেকে করে দিয়েছে। বিরোধী রাখতে চাইছে না, যেটা মমতা ব্যানার্জি, তার দল, তার ভাইপো এবং এখানকার বিধায়ক থেকে শুরু করে সাংসদ সবাই একই মানসিকতা। উল্লেখ্য, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 19টি। গত পঞ্চায়েত নির্বাচনে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলে 11টি আসন পায়, সিপিআইএম পায় 5টি, বিজেপি পায় 3টি এবং তৃণমূল পঞ্চায়েত দখল করে। এবার সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 12টিতে। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।